চীনের দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্লোলি ইউ গো অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট স্টপ। অর্থাৎ তুমি কত ধীরে এগোচ্ছ এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যেন থেমে না যাও। সফলতা কখনোই একদিনে আসে না। শিক্ষার্থীদের ত্যাগ, তাদের অধ্যাবসায়, ধৈর্য একদিন তাদের ঠিকই সফলতার দিকে নিয়ে যায়। তারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে। প্রথমেই মঞ্চে উপবিষ্ট সম্মানিত প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি মহোদয় সহ আমন্ত্রিত সকলকে জানাই আমার সাদর সম্ভাষণ। আমি নূরে জান্নাত রোজা, রাজবাড়ী সরকারি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু বলার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত এবং নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। আমি বিশ্বাস করি একটি বৃত্তি শুধুমাত্র কিছু অর্থ নয়, বরং একটা বার্তাও, যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি। এই বিশ্বাস আমাদেরকে স্বপ্ন দেখতে শেখায়, বড় স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে, অনুপ্রেরণা যোগায়। আমাদের সকলের এই সফলতার পেছনে রয়েছে অসংখ্য নির্ঘুম রাত, অগণিত ত্যাগ এবং অনেক মানুষের অকৃত্রিম অবদান। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাদেরকে পথ চলতে শিখিয়েছেন। আমাদের বাবা মা তাদের স্বপ্নকে বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। চীনের দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্লোলি ইউ গো অ্যাজ লং অ্যাজ ইউ ডোন্ট স্টপ। অর্থাৎ তুমি কত ধীরে এগোচ্ছ এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি যেন থেমে না যাও। সফলতা কখনোই একদিনে আসে না। শিক্ষার্থীদের ত্যাগ, তাদের অধ্যাবসায়, ধৈর্য একদিন তাদের ঠিকই সফলতার দিকে নিয়ে যায়। তারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে পারে। গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, দ্য রুটস অফ এডুকেশন আর বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট। অর্থাৎ শিক্ষার শিকড় তিক্ত হলেও এর ফল মিষ্টি। আজকের এই শিক্ষাবৃত্তি সেই মিষ্টি ফলের একটি ছোট্ট স্বীকৃতি, যা আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো করার জন্য অনুপ্রেরণা যোগায়। জেলা পরিষদ রাজবাড়ী বিভিন্ন সময় বিভিন্ন কল্যাণমূলক কাজকর্ম করে থাকে, যেমন রাস্তাঘাট মেরামত, সেতু, ব্রিজ ইত্যাদি মেরামত, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন। কিন্তু প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে রাজবাড়ী জেলা পরিষদ মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করছে এবং আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি এই ভেবে যে আমরা এই বৃত্তি গ্রহণ করতে পারছি। রাজবাড়ী জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আমি আশা রাখবো, এবারের ন্যায় প্রত্যেক বছরই যেন এভাবে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এবং পরিশেষে রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক মহোদয়, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদ কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।